تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال سبحانه وتعالى شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل عمل ابن آدم يضاعف الحسنة بعشر أمثالها إلى 700 ضعف قال الله عز وجل إلا الصوم فإنه لي وأنا أجزي به يدع طعامه وشهوته من أجلي للصائم فرحتان فرحة عند فطره وفرحة عند لقاء ربه ولخلوف فم الصائم أطيب عند الله من ريح المسك الصيام جنة ما لم يسخب ولم يرفث فإن سابه أحد أو قاتله فليقل إني امرؤ صائم رواه মুসলিম আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে হেদায়েতের পথে রেখেছেন। রব্বুল আলামিন আসমানি যে গ্রন্থগুলো নাজিল করেছেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ যে গ্রন্থটি যে আসমানি কিতাবটি তা হলো মহাগ্রন্থ আল কোরআন। দয়া করে মেহেরবান আল্লাহ আমাদেরকে এই আল কোরআনের অনুসারী বানিয়েছেন। মেহেরবানি করে মহান আল্লাহ আমাদেরকে শেষ নবীর উম্মাত করেছেন। দয়া করে মহান আল্লাহ আমাদেরকে তাওহীদ শিক্ষা দিয়েছেন, আমাদেরকে শিরক থেকে বেঁচে থাকার বুঝ দিয়েছেন। ভ্রাতৃমণ্ডলী, আমরা সকলেই জানি মাহে রমাদান মহিমান্বিত এক মাস। এই মাস সমাগত অত্যাসন্ন মাস। ইনশাআল্লাহ প্রতিটি মুমিন হৃদয়ে এই মাসকে পাওয়ার, এই মাসকে যথাযথভাবে পালন করার ইচ্ছা রয়েছে। মুআজ্জাজ হাজিরিন, এই মাহে রমজান সম্পর্কে আমরা প্রতি বছরই অনেক কিছু শুনে থাকি। অনেক বই পুস্তক রয়েছে যেগুলো আমরা পাঠ করে থাকি, জানার অভাব নেই। তথাপিও আবারও জানতে হবে, জানা বিষয় আবারও জানতে হবে, শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই যে মাহে রমাদান যা আমাদের জন্য দিয়েছেন, এ বিষয়ে সূরা আল বাকারার মধ্যে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে বিশ্বাসী মণ্ডলী, হে ঈমানদারগণ,
তোমাদের উপর মাহে রমাদানের রোজাকে ফরজ করা হয়েছে, যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন সংযমশীল হতে পারো, তোমরা যেন তাকওয়াশীল হতে পারো, তোমরা যেন আল্লাহ ভীরু হতে পারো। ভ্রাতৃমণ্ডলী, এই রমাদান যা আল্লাহ আমাদের উপর ফরজ করেছেন, যদি আমরা মোমেন হয়ে থাকি, আল্লাহর আহ্বান মূলত মোমেনদেরকে লক্ষ্য করেই। সুতরাং কোনো মোমেন পারে না এই মাহে রমজানের রোজাকে পরিত্যাগ করতে, কোনো মোমেন পারে না এই মাহে রমজানকে গুরুত্ব না দিয়ে। মুআজ্জাজ হাজিরিন, সুতরাং এই যে মাহে রমাদান, এই যে রোজার মাস আমাদের সামনে আসছে, মোমেনের জন্য এক বিরাট রহমত, বিরাট এক করুণা আল্লাহর পক্ষ থেকে। যদি মোমেন, যদি বিশ্বাসী ব্যক্তি এই মাসকে কদর করতে জানে, তাহলে এই মানুষটি জাহান্নামের খাতায় তার নাম লেখা থাকলে এই একটি মাসের সাধনার দ্বারা সে মানুষটি জান্নাতি হতে পারে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন মাহে রমজান আসে, আসমান থেকে আহ্বানকারী ঘোষণা করতে থাকে, ইয়া বাগিয়াল খাইরি হালুম্মা ওয়াকবিল, ইয়া বাগিয়াশ শাররি আকসির, ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, ওয়াযালিকা কুল্লা লাইলাতিন হাত্তা ইয়ানকাদি রমাদান। হে পুণ্যের যারা সন্ধানী, তোমরা যারা ন্যায় অর্জন করতে চাও, তোমরা এগিয়ে চলো, অগ্রসর হও। ইয়া বাগিয়াশ শাররি আকসির, আর তোমরা যারা এতদিন অন্যায় করেছো, অপরাধ করেছো, তোমরা থেমে যাও। ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, আল্লাহ রাব্বুল আলামিন এ মাসে তার বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন। ওয়াযালিকা কুল্লা লাইলা হাত্তা ইয়ানকাদি রমাদান, আল্লাহর এই মুক্তি রমজানের প্রতি রাত্রিতে, রমজান শেষ হওয়া অবধি চলতে থাকে। এই জন্য একটি হাদিস যেগুলো আমরা অনেক সময় দেখে থাকি যে আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার, যে প্রথম 10 দিন হলো রহমত, দ্বিতীয় 10 দিন হলো আল্লাহর ক্ষমা, তৃতীয় 10 দিন হলো জাহান্নাম থেকে মুক্তি। বাইহাকির এই বর্ণনা, এই অংশটুকুন দঈফ। গোটা রমজান হলো আল্লাহর রহমত, গোটা রমজান হলো আল্লাহর ক্ষমা, গোটা রমজান হলো জাহান্নাম থেকে মুক্তি। এর মধ্যে আর 10 করে ভাগ করার কোনো সুযোগ নেই। মুআজ্জাজ হাজিরিন, এই সেই মাস, যেই মাসকে অবজ্ঞা করে কোনো ব্যক্তি ইমানদার থাকতে পারে না। ইসলাম যে 5টি ভিত্তির উপরে প্রতিষ্ঠিত, তার একটি অন্যতম ভিত্তি হলো রমাদান, সিয়ামে রমাদান। এই সিয়ামে রমাদানের মাধ্যমে আপনি ইসলামের ভিত্তিগুলোকে ঠিক রাখতে পারেন। আপনার জন্য জান্নাত, দয়াময় আল্লাহর জান্নাত আপনার জন্য হতে পারে। একজন আরবি, একজন বেদুইন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, আর এসে বললেন, ইয়া রাসূলুল্লাহি দুল্লানি ইলা আলা আমালিন ইযা আমিলতুহু দাখালতুল জান্নাহ, আমাকে এমন কিছু আমল করার কথা বলেন, এমন কিছু কাজের কথা বলেন যে কাজগুলো করলে পরে আমি জান্নাতে চলে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তুমি এই কথা সাক্ষী দিবে যে আল্লাহ ছাড়া আর কোনো প্রকৃত মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আল্লাহর রাসূল, আল্লাহর বান্দা তিনি। ও তুকিমুস সালাহ, তুমি 5 ওয়াক্তের সালাত আদা করবে। ও তুতিজ যাকাহ, তুমি যাকাত আদা করবে, যাকাত দিয়ে দিবে। ও তাসুমু রমাদান, এবং মাহে রমজানের রোজাগুলোকে তুমি রাখবে। সে ব্যক্তি তখন বলল, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা আযীদু আলা হাযা ওয়ালা আনকুসু মিনহু, সেই সত্তার কসম করে বলি যার হাতে আমার প্রাণ, আমি এর চেয়ে বেশিও কিছু করব না, এর চেয়ে কমও কিছু আমি করব না।
এই কথা বলে লোকটি চলে যাচ্ছে। ফালাম্মা ওয়াল্লা, লোকটি যখন চলে যাচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ডাক দিয়ে বললেন, মান সাররাহু আইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালইয়ানজুর ইলা হাযা। তোমরা যে খুশি হইতে চাও একজন জান্নাতি মানুষ দেখে, এই ব্যক্তির দিকে তোমরা তাকিয়ে দেখো, সে একজন জান্নাতি মানুষ। আল্লাহর রাসূল কি বলেছিলেন? শাহাদাতাইনের কথা বলেছিলেন, ফরজ সালাত আদা করার কথা বলেছিলেন, ফরজ যাকাতের কথা বলেছিলেন, আর সাওমে রমজানের কথা বলেছিলেন। সে ব্যক্তি কি বলল? এর চেয়ে বেশিও করবে না, কমও করবে না। আর আল্লাহ রসুল তাকে জান্নাতি হওয়ার সুসংবাদ দিলেন। ভ্রাতৃমণ্ডলী, আপনার সিয়ামের দ্বারা আপনার আল্লাহর জান্নাত মিলতে পারে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের নিয়তে ইখলাস অবলম্বন করে, যে ব্যক্তি এই সিয়ামে রমজান পালন করবে, এই রোজাগুলো যে রাখবে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার অতীত জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হবে। ওমান কাম রমজান ঈমানান ওয়া ইহতিসাবা, আর যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াব পুণ্যের নিয়তে ইখলাস অবলম্বন করে যে ব্যক্তি রমজানের রাত্রির ইবাদত করবে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার অতীত জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দেওয়া হবে। ওয়ামান কামা লাইলাতুল কদরে ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, যেই ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াব পুণ্যের নিয়ত নিয়ে লাইলাতুল কদরের সাধনা যে ব্যক্তি করবে, তার অতীত জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হবে। এই হাদিস বুখারী এবং মুসলিমে রয়েছে। তিনি ভ্রাতৃমণ্ডলী, তাহলে দেখুন এই রমজান যা কিছু আমাদের কাছে উপহার নিয়ে আসছে, এই উপহারগুলো আমাদের ক্ষমার উপহার, এই উপহারগুলো আমাদের জীবনের পাপ এবং তাপ থেকে পরিত্রাণ পাওয়ার বিরাট উপহার। এখন এই আল্লাহর দেয়া উপহার গ্রহণ আমরা করব কি করব না, এটা হলো আমাদের বিষয়। ভ্রাতৃমণ্ডলী, এই মাহে রমজানের ফজিলত বলে শেষ করার মতো নয়। আপনি রোজা রাখবেন, আপনি এই মাসে খুব বেশি কোরআন তেলাওয়াত করবেন, কোরআন তেলাওয়াত শুনবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আস-সাওমু ওয়াল কুরআনু ইয়াশফাআন লিল আবদি। কাল কিয়ামতের দিন সিয়াম এবং কোরআন কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে। ইয়াকুলু সাওমু রাব্বি ইন্নী মানাতুহু আত-তাআমা ওয়াশ শাহাওয়াতা বিন-নাহার। সিয়াম বলবে, দয়াময় আল্লাহ, তোমার এই বান্দাকে রাত দিনের বেলাতে, দিবসের বেলাতে পানাহার থেকে আমি সিয়াম তাকে বিরত রেখেছিলাম। ফাশাফিনি ফিহি, তার ব্যাপারে আমার সুপারিশ তুমি কবুল করো। ওয়া ইয়াকুলুল কুরআনু আয় রাব্বি ইন্নী মানাতুহু আন-নাওমা বিল-লাইল। কোরআন বলবে, দয়াময় আল্লাহ, রাত্রিবেলাতে তোমার এই বান্দাকে আমি ঘুম থেকে বিরত রেখেছিলাম। ফাশাফিনি ফিহি, তার ব্যাপারে আমার সুপারিশ তুমি কবুল করে নাও। আল্লাহ নবী বলেন, ফায়ুশাফাআনি, কোরআন আর সিয়ামের সুপারিশ দয়াময় আল্লাহ কবুল করে নেবেন। সুপারিশ কবুল করে নেবেন, এর অর্থ কি দাঁড়ালো? অর্থ হলো সে ব্যক্তি জান্নাতি হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে এই সিয়াম আর এই কোরআন এর মাধ্যমে, সিয়াম পালনের মাধ্যমে, বেশি বেশি কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমরা আল্লাহর ক্ষমা কিয়ামতের দিন পেতে পারি, আমরা আল্লাহর জান্নাত পাওয়ার সৌভাগ্য লাভ করতে পারি। কিন্তু বড় আফসোস এবং পরিতাপের বিষয় এই যে আমাদের এত বেশি কর্মব্যস্ততা, যেই কর্মব্যস্ততার কারণে কোরআন পড়ার সুযোগ আমাদের হয় না, যে কর্মব্যস্ততার কারণে কোরআন শোনার সুযোগ আমাদের হয় না। যদিও গানবাদ্য শোনার সুযোগ আমাদের হয়, যদিও অশ্লীল অনেক কিছু শোনার সুযোগ আমাদের হয়, কিন্তু কোরআন তেলাওয়াত শোনার সুযোগ আমাদের হয় না। প্রকৃতই আমরা হলাম হতভাগ্য। যেমনটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে ইরশাদ করেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা, ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা
হে দয়াময় আল্লাহ, হে প্রভু, আমার কওম এই কোরআনকে ছেড়ে দিয়েছে, প্রকৃতই আমরা কোরআনকে ছেড়ে দিয়েছি, প্রকৃতই আমরা কোরআন তেলাওয়াত এখন আমরা করি না। আমরা অনেক কিছুই পড়ি, অনেক কিছুই করি, কিন্তু কোরআন তেলাওয়াত করি না। দিনী ভ্রাতৃমণ্ডলী, সেই জন্য বলবো, এই যে মাহে রমজান আসছে, এই রমজানে অবশ্যই আমরা কোরআন তেলাওয়াত করব। আর এই কোরআন তেলাওয়াতকে আমাদের গোটা জীবনের জন্য আমরা এমনভাবে ধারণ করব যে কোরআন আমরা ছাড়ব না। ভ্রাতৃমণ্ডলী, বলছিলাম যে কথা, বড় আফসোস এবং পরিতাপের বিষয়, বিভিন্ন মসজিদে দেখা যায় 1 খতম, 2 খতম, 3 খতম পর্যন্ত কোরআন তেলাওয়াত হয় মাহে রমজানে। কিসের জন্য? তারাবিতে। কিন্তু মাশাআল্লাহ, হাফেজ সাহেব কি তেলাওয়াত করছেন, কোনো মুক্তাদি বুঝার কোনো ক্ষমতা নাই। এত দ্রুত গতিতে তিনি পড়ছেন। কে বলেছে আপনাকে 3 খতম কোরআন পড়ার জন্য রমজানে? কার কাছ থেকে শিক্ষা আপনি নিলেন? আপনি কোরআন পড়ুন, ধীরে ধীরে পড়ুন, কোরআন শুনুন, মন লাগিয়ে শুনুন, অন্তর গলিয়ে শুনুন। আপনি কাঁদুন, কান্নার চেষ্টা আপনি করুন। আর তা না করে আল্লাহর ওয়াস্তে বলবো, আপনারা এই তারাবিকে ট্রেডিশন হিসাবে নেবেন না যে সবাই পড়ে আমাকেও পড়তে হবে। না, এই তারাবি, এই কিয়ামুল লাইল, এই কিয়ামে রমাদান, এটা পড়বেন আপনার জীবনের গুনাহ মাফ করার জন্য। আপনি পড়বেন যখন আপনার কষ্ট হয়, আপনি 2 পা দিয়ে দাঁড়িয়ে থাকতে পারেন না, আপনি দাঁড়ানোর আগেই পা দুটোকে বলে দিয়েন, হে পা, তোমাকে দিয়ে আমি যখন হেঁটে ওই সিনেমা হলে কত গিয়েছি আর পাপের কাজে কত দৌড়িয়েছি, তখন তো বলনি যে আমি আর পারছি না, এখন আমার গুনাহ মাফ করাতে আমি চাই, আর তুমি কিনা আমাকে বলো যে আর পারছি না। ভ্রাতৃমণ্ডলী, যে কথা বলতেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান কামা রমাদানা মা ইমামিহি হাত্তা ইয়ানসারিফা কুতিবা লাহু কিয়ামুল লাইলা, রাওয়াহু তিরমিজি। যে ব্যক্তি এই রমাদানের রাত্রিতে ইমামের সাথে শেষ পর্যন্ত তারাবি পড়ল, সারা রাত তার আমলনামার মধ্যে ইবাদত অর্থাৎ এই যে সালাত লিখে দেওয়া হবে। মাআযাল হাজিরিন, সেই জন্য এই রমজান ব্যাপী আমাদের হবে পূর্ণ সাধনা। এই সাধনা ওই সাধনা, যেই সাধনা দিয়ে আমার জীবনের গুনাহ ক্ষমা হবে, যেই সাধনা দিয়ে আমার জান্নাত লাভ হবে, যেই সাধনা দিয়ে আমার জাহান্নাম থেকে মুক্তি মিলবে। এই সাধনা থেকে আমরা কখনোই পিছপা হব না। ভ্রাতৃমণ্ডলী, অন্য মাসে আপনি দান খয়রাত করেছেন, এই মাহে রমজানে আপনার দান খয়রাতের হাত আরও খুব বেশি প্রবাহিত হতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি দানশীল ছিলেন যে তার মতো আর কেউ ছিল না। আর মাহে রমজান আসলে তার দানশীলতার পরিমাণ ঝড়ো বাতাসের চাইতেও বেশি হয়ে যেত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি দান খয়রাত করতেন। যত রকমের নেক আর পুণ্য আছে, যত রকমের আমলে সালেহ আছে, সমস্ত রকমের নেক পুণ্য আর আমলে সালেহ দিয়ে ভরপুর করে দিতে হবে এই মাহে রমজান, তবেই সার্থক হবে রমজান। কত রমজান আমার জীবনে এসেছে, আমি দুর্ভাগা যে আমার এই জীবনে এতগুলো রমজান দিয়ে জীবনের গুনাহ খাতা মাফ করাতে পারেনি। যেমনটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হতভাগ্য সে মানুষ যে মানুষ রমজানের রোজা পেল অথচ জীবনের গুনাহ সে ক্ষমা করাতে পারল না। ভ্রাতৃমণ্ডলী, এই হতভাগ্য হওয়া থেকে আমার আপনার নাম কেটে দিতে হবে। অবশ্যই সৌভাগ্যবানদের খাতায় আমার নাম লেখাতে হবে, এছাড়া আমার উপায় নেই। এর চেয়ে মহা সুযোগ আর কখন মিলবে বলেন? এর চেয়ে বড় সুযোগ আর সৌভাগ্য আর আমার জীবনে কবে আসবে বলেন? না হে দিনী ভাই, এটাই জীবনের শ্রেষ্ঠ সুযোগ আমাকে মনে করতে হবে। সেজন্য আমাদেরকে অবশ্যই এই মাহে রমজানকে অনেক বেশি গুরুত্ব দিতে হবে। ভ্রাতৃমণ্ডলী, রমাদানের গুরুত্ব সম্পর্কে 2-4টি কথা বলার পরে প্রয়োজনীয় কিছু মাসাইল সম্পর্কে আলোচনা করতে চাই। প্রথমত কথা হলো, এই মাহে রমজান আসছে, আমরা দেখব এই রমজান আসলে পরে পারস্পরিক কুশল বিনিময়, আমরা রমাদান মুবারক হোক, রমাদানের জন্য পরস্পর যে শুভেচ্ছা বিনিময়, এটি করা বৈধ রয়েছে। এমন নয় যে রমজান আসলো বলে এই রমজানের
জন্য শুভেচ্ছা বিনিময়ে জায়েজ নয়, বরং এটা উত্তম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান আসলে পরে সাহাবাদেরকে বলতেন, কাদ জাআকুম শাহরুম মুবারাক, তোমাদের মাঝে এসেছে একটা বরকতময় মাস। হে ভ্রাতৃমণ্ডলী, এই বরকতময় মাস সম্পর্কে যেমন সুসংবাদ রাসূল দিয়েছেন, আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে আপনি যদি আপনার 10 জন বন্ধুকে এই মাহে রমজানের শুভ সংবাদটা আপনি দেন, এই শুভ সংবাদ পরস্পর আদান প্রদান করেন, এটি একটি ভালো জিনিস, এটি একটি সুন্দর জিনিস, এটি আপনি করতে পারেন। আপনার আত্মীয় স্বজনের সাথে এই রমজান সম্পর্কে মত বিনিময় করুন, রমজানের শুভেচ্ছা তাদেরকে জানান, আর তাদেরকে উৎসাহিত করুন তারা যেন রমাদানকে খুব ভালোভাবে উদযাপন করে, রমজানের ইবাদতে যেন তারা খুব বেশি অনুরাগী হয়। আপনার বোন আছে সেই গ্রামে, সেই বোনকে আপনি রমজানের আগে একটিবার মোবাইল করুন, রমজানের শুভেচ্ছা তাকে দিন, আর এই রমজানে সে যেন তার স্বামী সন্তানকে নিয়ে সুন্দর করে রমজানের রোজাগুলো রাখে, সেই ব্যাপারে একটু নসিহত করুন। এভাবে আমরা যদি রমজানের আগেই এই শুভেচ্ছা বিনিময়টা করতে পারি, যেমনটা আল্লাহ রসুল সাহাবাদেরকে শুভেচ্ছাটা জানিয়েছিলেন, এই শাহরুন মুবারক বলে বলেছিলেন, এমন কাজ আমরা করতে পারি। ভ্রাতৃমণ্ডলী, রমাদানের নিয়ত বলে গদ বাঁধা যে নিয়ত আমাদের দেশে প্রচলিত আছে, যে নিয়ত করতে হবে, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, রাহুল বুখারী। প্রতিটা কাজের কর্মফল নির্ভর করে তার নিয়তের উপরে, আর মানুষ তাই পায় যা সে নিয়ত করে। তো এই নিয়ত অবশ্যই করতে হবে, তবে নিয়ত পড়তে হবে না। রসুল নিয়ত করতে বলেছেন, আর নিয়ত হলো, সেটা হলো আমালুল কলব, অন্তরের কাজ। আপনি মনে মনে নিয়ত করবেন, কিন্তু এই গদ বাঁধা নিয়ত যে আমি আগামীকাল রোজা রাখবো ইত্যাদি ইত্যাদি বলে যে নিয়ত পড়া হয়, এর কোনো একটা শব্দও আপনি হাদিসে দেখাতে পারবেন না যে রমাদানের নিয়ত নামে মুখে নিয়ত পড়ার কিছু আল্লাহ রসুল করেছেন, অথবা সাহাবা আজমাইন করেছেন, অথবা আপনি যে ইমামকে মানেন সেই ইমাম এরকম কোনো নিয়ত মুখে পড়েছেন। যদি এর একটা অক্ষরও আপনি দেখাতে পারেন তাহলে অবশ্যই আমি আপনাকে ধন্যবাদ জানাবো, কিন্তু ভাই আপনি এটা খুঁজে পাবেন না। সুতরাং এই মাহে রমজানে আপনি নিয়ত করবেন, আপনি আন্তরিকভাবে অন্তর দিয়ে আপনি নিয়ত করবেন। আর মাশাআল্লাহ, আমরা প্রতিটি মুমিন আমাদের এই নিয়ত অবশ্যই সুদৃঢ় যে আমি রোজা রাখবো, গোটা মাসব্যাপী রোজা আমরা রাখবো। তবে হ্যাঁ, মনে রাখবেন যে ফজরের পূর্বেই আপনার মানসিক দৃঢ়তাটা মজবুত করে নেবেন। কখনো যেন এমন না হয় যে ঠিক আছে আজকে দেখি রাখতে পারি কি পারি না, এরকম যেন না হবে। অবশ্যই আপনার নিয়তটা দৃঢ় থাকতে হবে। তো এটি হলো রোজার নিয়ত, মুখে পড়া নয়, এটি হলো অন্তরের দৃঢ়তা, অন্তরের যেই বিশ্বাস যে আমি রোজা রাখবো, এটি হলো নিয়ত। তারপর আমরা এই যে তারাবি পড়ে থাকি, এই বিষয়ে দুটো কথা বলতে চাই। তারাবি আসলে শব্দটি হাদিসে নেই, হাদিসে যে শব্দগুলো এসেছে সেটা হলো কিয়ামুল লাইল। তো কিয়ামুল লাইল সম্বন্ধে আমাদের সমাজে অনেক কথা রয়েছে, প্রচলিত রয়েছে। সেই কথাগুলোর মধ্যে আমরা কেউ বা 8 রাকাত পড়ছি, 3 রাকাত বেতের মিলিয়ে 11 রাকাত, আবার কেউ 20 রাকাত, আরও 3 রাকাত মিলিয়ে 23 রাকাত পড়ছি। প্রত্যেকের পক্ষে দলিল দেওয়ার চেষ্টা করেছি। তবে আমি আপনাকে সামান্য একটু বিশ্লেষণ শোনাতে চাই, তারপর আপনি জ্ঞান দিয়ে ভাববেন আসলে বিশ্লেষণ কোনটি সঠিক। ভ্রাতৃমণ্ডলী, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 20 রাকাত তারাবি পড়েছেন। মুসান্নাফ ইবনে আবি শায়বার মধ্যে হাদিস এসেছে, আবু শায়বা ইব্রাহিম ইবনে ওসমান এই হাদিস বর্ণনা করেছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 20 রাকাত তারাবি পড়েছেন। আবু শায়বা ইব্রাহিম ইবনে ওসমান হাদিস বর্ণনা করেছেন। মুসান্নাফ ইবনে আবি শায়বার মধ্যে হাদিস। ইমাম ইবনে মাজার রহমতুল্লাহ আলাই এই আবু শায়বা সম্পর্কে বলছেন, হুয়া মাতরুক, এই ব্যক্তি হলো মাতরুক, মানে পরিত্যাজ্য। আমরা যেটাকে রিজেক্ট বলি, ইংলিশে বলি রিজেক্ট। এই লোক হলো, এই যে হাদিসটা সে বর্ণনা করেছে, এ হলো একটা রিজেক্ট লোক, সে হলো একটা মাতরুক লোক। এমনিভাবে আরও অন্যান্য মুহাদ্দিসিন কেরাম, কোনো মুহাদ্দিস বলেছেন হুয়া কাজ্জাব। কাজ্জাব মানে মহামিথ্যাবাদী ব্যক্তি। ইমাম নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাই তিনি কি করেছেন, তিনি বলেছেন 3টা কারণে হাদিস জাল। 3টা কারণে হাদিস জাল। 1 নম্বর কারণ হলো
মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে সহিহ আল বুখারীতে যে হাদিস এসেছে, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদানে রাত্রির ইবাদত কেমন করতেন, কি ছিল তার রাত্রির ইবাদত? মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, মা কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজিদু ফি রমাদানা ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রমজানের রাত্রের ইবাদত সম্বন্ধে জিজ্ঞাসা করা হলে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজিদু ফি রমাদানা ওয়ালা ফি গায়রিহি, রমাদান মাসে অথবা রমাদানের বাইরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াজিদু আলা 11 রাকাত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11 রাকাতের বেশি রাতের নামাজ পড়তেন না। সহিহ আল বুখারী ইসলামিক ফাউন্ডেশনের 1081 নম্বর হাদিস, ইমাম বুখারী অধ্যায় রচনা করেছেন, অধ্যায়ের নাম হলো রমাদানে অথবা রমজানের বাইরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাতের নামাজ। ইমাম বুখারী অধ্যায় রচনা করেছেন। তিনি ভ্রাতৃমণ্ডলী সহিহ আল বুখারীতে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিস, সহিহ আল বুখারীর ঊর্ধ্বে কোনো সহিহ হাদিস পৃথিবীতে নাই। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার চাইতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের নামাজ সম্বন্ধে ভালো জান্নেওয়ালি আর কেউ হতে পারে না, জান্নেওয়ালা আর কেউ হতে পারে না। কি নামাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিতে পড়েছেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহার চাইতে আর কে বেশি বলতে পারেন আমাকে বলুন? ইমাম নাসিরউদ্দিন আলবানী বলেছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই হাদিস ওই হাদিসের খেলাফ যে হাদিসে 20 রাকাতের কথা বলা হচ্ছে, অথচ আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে সহিহ বুখারীর হাদিস হলো আল্লাহ রাসূল 11 রাকাতের বেশি পড়েন নাই। এবার আসুন, দ্বিতীয় কারণ হলো ইমাম নাসিরউদ্দিন আলবানী বলছেন যে এই আবু শাইবা ইব্রাহিম ইবনে উসমানকে মাতরুক বলা হয়েছে, কাজ্জাব বলা হয়েছে, অর্থাৎ মুহাদ্দিসিনদের কাছে তার কোনো স্থান নাই। এমন একজন নির্ঝলা মিথ্যাবাদী ব্যক্তির বর্ণিত হাদিস হলো 20 রাকাতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারাবি। আবার ওই হাদিসের মধ্যে যে মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে হাদিসের মধ্যে বলা হয়েছে যে ফি গায়রি রমজান, সেইখানে বলা হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের বাইরে এই 20 রাকাত পড়েছেন। অথচ জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে যে হাদিস, সেটিও সহিহ আল বুখারীতে এসেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কি করেছেন, আসলেন, সালাত আদা করলেন রমজানের রাত্রিতে। সেই সময়ে সাহাবারা সালাত পড়লেন, সবাই হয়তো জানেনি, সকালবেলা আলোচনা করলেন। দ্বিতীয় দিন আরও অনেক বেশি লোক হলেন, তৃতীয় দিন আরও অনেক বেশি সাহাবা হলেন। তারপরের দিন আল্লাহ রসুল আর বের হন নাই। বের যখন হন নাই, সকালবেলাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যে এসেছিলে তোমাদের আনাগোনা আমি লক্ষ্য করেছি, ওয়ালাকিন খাশিতু আন তুফরাজা আলাইকুম, কিন্তু আমার ভয় হলো, আমার ভয় ছিল এটা যে তোমরা যে আগ্রহের সাথে এই তারাবি পড়তে এসেছো। আমি কিন্তু তারাবি শব্দটা বললাম, আসলে এটা প্রচলিত বলে আল্লাহ রসুল কিন্তু এটা বলেন নাই যে তারাবি। আল্লাহ রসুল বলছেন যে এই রাতের সালাতের জন্য তোমরা যে আগ্রহ ভরে এসেছো আমি তা দেখেছি, কিন্তু আমার ভয় যে তোমাদের উপর এটাকে ফরজ করে দেওয়া হবে, আর ফরজ যদি করে দেওয়া হয় তারপরে তাজিজু আনহা, তখন তোমরা কি করবে, অক্ষমতা প্রদর্শন করবে যে না এটা আমাদের জন্য কঠিন, সারাদিন রোজা রেখে এভাবে তারাবি এটা ফরজ করে দেওয়া হলে তোমাদের উপর এটি কঠিন হয়ে যাবে, তোমরা তখন হয়তো পারবে না, সেই জন্য আমি আর এই সালাতে আসলাম না। ভ্রাতৃমণ্ডলী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন আসলেন না সে কথাও বলে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে যখন বিচ্ছিন্ন হয়ে লোকেরা মসজিদে নববীর মধ্যে তারাবি আদা করতেছিল, তিনি কি করলেন, উবাই ইবনে কাব এবং তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একসাথে ইমামতির দায়িত্ব দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমর রাদিয়াল্লাহু আনহু কি করলেন, তখন এটা জামাতবদ্ধ ব্যবস্থা করে দিলেন। এখন কোনো ব্যক্তি বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো 3 দিনের বেশি পড়েন নাই, সুতরাং আমরা আর 3 দিনের বেশি পড়ব না। শুনুন, খুব বেশি রকমের সুন্নতের পাবন্ধ হওয়া উচিত নয়।
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্বন্ধে আপনি কি ওই হাদিস জানেন? আল্লাহ রাসূল বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। এই হাদিস সহিহ, হাদিস মুসনাদে আহমদে এসেছে, হাদিস তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাতে এসেছে। ইমাম নাসিরউদ্দিন আলবানী বলছেন সানাদুহু সহিহ, এই হাদিসের সনদ সহিহ। আল্লাহ রাসূল বলছেন, তোমাদের উপরে আমার সুন্নাত এবং আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাত। তো ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি খুলাফায়ে রাশিদুনের একজন, সুতরাং ওমর রাদিয়াল্লাহু আনহু যখন এটা জামাতবদ্ধভাবে কায়েম করে দিয়েছেন, এটি সুন্নাত, এটি বেদাত হওয়ার প্রশ্নই উঠতে পারে না। আপনার প্রবৃত্তি যদি, আপনার শাহওয়াত যদি এটা না ধরে, তাহলে আপনার কথা ভিন্ন। তবে সাবধান, আপনি বেদাত বলবেন না। এমন কিছু আমলের ব্যাপারে বেদাত শব্দ উচ্চারণ করা হচ্ছে অতিরিক্ত। সুন্নতের পাবন যারা, খুব বেশি সহিহ হওয়ার দাবি যারা করে, তারা এমন সুন্নতকে বেদাত বলছে যে সুন্নত একজন খুলাফায়ে রাশিদুন কায়েম করেছেন, সমস্ত সাহাবা আজমাইন মেনে নিয়েছেন, সেটাকে তারা বেদাত বলছে। আপনি কি জানেন এই বেদাত বলা কার উপরে গিয়ে লাগছে? এই বেদাত হযরত উসমানের উপরে গিয়ে লাগছে, এই বেদাত সমস্ত সাহাবাদের উপরে গিয়ে লাগছে। আপনি সাহাবাদেরকে বেদাতি বলছেন, আপনি উসমান রাদিয়াল্লাহু আনহুকে বেদাতি বলছেন। আমি আপনাকে খারিজ বলার জন্য অপেক্ষায় আছি, আপনি যদি সাহাবাদেরকে বেদাতি বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বলেছেন আমার সুন্নতকে তোমরা মানবে, আমার খুলাফায়ে রাশিদুন যেটা দিবে সেটাকেও সুন্নত হিসেবে তোমরা মানবে। আপনার প্রবৃত্তি এটা ধরে না, আপনার শাহওয়াত এটা ধরে না, আপনি তাদেরকে বেদাতি বলতে শুরু করেছেন। আসুন এবং বসুন। আজ যারা বলছেন যে না, এই জামাতবদ্ধভাবে তারাবি পড়া বেদাত হবে, তাদেরকে আমি বলবো হাদিস পড়ুন, হাদিস শিখুন এবং বুঝুন। আপনি যদি এটাকে বেদাত বলেন, তাহলে আল্লাহ রসুলের হাদিসকে আগে নাকচ করে দিয়ে নিতে হবে। যে হাদিস আল্লাহ রসুল খুলাফায়ে রাশিদুনের প্রতিষ্ঠিত কোনো আমলকে সুন্নত বলেছেন, হয় আগে হাদিসকে নাকচ করতে হবে, হয় আগে সমস্ত সাহাবাদেরকে বেদাতি বলে নিয়ে, এই স্বীকৃতি দিয়ে নিয়ে তারপরে আপনাকে এটাকে বেদাত বলতে হবে। ভ্রাতৃমণ্ডলী, এত সহজ কথা নয়। মুআজ্জাজ হাজিরিন, যে কথা বলছিলাম, তারাবি যেটি আমরা পড়ছি কিয়ামুল লাইল, এটি সুন্নাত, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ রসুল নিজেই বলেছেন, আমার ভয়ের কারণে আমি তোমাদের সাথে আর আসিনি, আমার ভয়ের কারণে তোমাদের কাছে আমি আসিনি যে তোমাদের উপর এটি ফরজ করে দেওয়া হবে। অথচ আল্লাহ রসুল নিয়মিত আসতেছিলেন শুধু এই ভয়ের কারণে। যখন বিশ্বনবীর তিরোধান হয়ে গেল, আর এই ভয় নেই যে আবার এটা ফরজ হতে পারে, কারণ আল্লাহ রসুলের মৃত্যুর সাথে সাথে ফরজ হওয়ার সংখ্যা দূর হয়ে গেছে। মুআজ্জাজ হাজিরিন, যে কথা বলতেছিলাম, এবার আসুন তারাবি সালাত। আল্লাহর রসুল 20 রাকাত পড়েছেন, এই হাদিস জাল। এই হাদিস সম্বন্ধে ইমাম নাসিরউদ্দিন 3টি কারণ বলেছেন, 3 কারণে হাদিস জাল। এবার আসুন আরেক হাদিস সম্বন্ধে বলি, যে হাদিসটা ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বলা হয় যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করেছেন? ওমর রাদিয়াল্লাহু আনহু 20 রাকাত তারাবির প্রচলন তিনি করেছিলেন। ওমর রাদিয়াল্লাহু 20 রাকাত তারাবির প্রচলন করেছিলেন। এবার আমি আপনাকে হাদিস শোনাই, আর আপনি হাদিস শুনুন। মুয়াত্তা ইমাম মালিকের মধ্যে 2টা হাদিস আছে, একই অধ্যায়ে এই 2টা হাদিস। এক হাদিসে বলা হচ্ছে যে ওমর রাদিয়াল্লাহু আনহু 20 রাকাত তারাবি চালু করেছেন। আরেক হাদিস শুনুন, সেই হাদিস হলো এই যে আমার ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব ওয়া তামিম আদ-দারি আইয়াকুমা লিন-নাসে 11 রাকআ। ওমর রাদিয়াল্লাহু আনহু উবাই ইবনে কাব এবং তামিম আদ-দারি রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে তোমরা লোকদেরকে নিয়ে তোমরা ইমামতি করে সালাত আদা করো, তারাবি পড়ো 11 রাকাত। 11 রাকাত তোমরা সালাত আদা করো। এই হাদিস সহিহ, এই হাদিস বিশুদ্ধ হাদিস। দুনিয়ার সমস্ত মুহাদ্দিসিন এটাকে বিশুদ্ধ হাদিস বলেছেন, কিন্তু যে বর্ণনায় 20 রাকাতের কথা বলা হয়েছে, ওই বর্ণনাটা হলো, সেই বর্ণনা হলো মাতরুক, মুনকাতে। সেই বর্ণনাটা হলো মুনকাতে। মুনকাতে কেন? মুনকাতে হলো মাঝখানে রাবি নাই। ইমাম নাসিরউদ্দিন আলবানী এটার ব্যাখ্যা করেছেন, আরও অন্যান্য ইমাম যারা আছেন। এই হাদিসটা হলো মুনকাতে। মুনকাতে হলো যে একজন বর্ণনা করেছে, তারপরে তিনি যার কাছ থেকে শুনেছেন তার নামই সেই হাদিসে বর্ণনা নাই, সেই সনদে নেই। তার উপরে যে হাদিসের সনদ মুনকাতে হয়, সে হাদিস জয়ীফ হয়, সে হাদিস পরিত্যাজ্য হয়। হাদিস মুনকাতে হলে সে হাদিস গ্রহণযোগ্য নয়, হাদিস মুত্তাসিল হতে হয়। মুত্তাসিল সনদ না হলে কোনোদিন সে হাদিস সহিহ হাদিস হতে পারে না। একই কিতাবে একটা মুনকাতে জয়ীফ হাদিস,
আর ওই একই কিতাবে সহিহ হাদিস, মাশাআল্লাহ এখন আমরা জয়ীফ হাদিস নিয়ে আমরা খুব বলছি যে ওমর রাদিয়াল্লাহু আনহু 20 রাকাত তারাবি চালু করেছেন, কিন্তু আপনার চোখে পড়ে না ওই হাদিস যে হাদিসে ওমর রাদিয়াল্লাহু আনহু 11 রাকাত তারাবি চালু করেছেন। উবাই ইবনে কাব এবং তামিম আদ-দারি রাদিয়াল্লাহু আনহুকে বলেছেন তারা যেন 11 রাকাত সালাত আদা করে। আপনি সহিহ হাদিস চোখে দেখেন না, আপনি জয়ীফ হাদিস আপনি খুব ভালো করে চোখে দেখেন। ভ্রাতৃমণ্ডলী, এই তারাবির সংক্ষিপ্ত বিশ্লেষণ আমি আপনাকে শোনালাম। এমনিভাবে আমরা এই রমাদানের আরও কিছু মাসাইল আমরা শুনতে চাই। আরও কিছু মাসাইলের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এই যে আমাদের মধ্যে অনেকে এমন আমরা আছি যারা এত বেশি দুর্বল কিংবা অক্ষম, যারা রোজা রাখতে সক্ষম নই। এমন যদি হয় মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, যারা অক্ষম রোজা রাখতে তারা কি করবে? মিসকিনকে ফিদিয়া দিবে। মনে রাখবেন আমাদের সমাজে প্রচলিত কথা কি যে একজন আরেকজনের বদলি রোজা রাখায়। বদলি রোজার নামে কোনো রোজা নেই। যে অক্ষম, কোন অক্ষম যে আর কোনোদিন ভালো হবে না। আপনি এখন অক্ষম, ইনশাল্লাহ ভালো হবেন। আপনি আরেকজনকে দিয়ে কি বলে আপনি ফিদিয়া দিয়ে দিবেন, তাতে হবে না। আপনি যখন ভালো হবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফামান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, যে ব্যক্তি অসুস্থ অথবা মুসাফির অবস্থায় আছে সে পরবর্তীতে এই রোজাগুলো রেখে নেবে, কাজাগুলো করে নেবে। সুতরাং আপনি সাময়িক অসুস্থ, ইনশাল্লাহ ভালো হবে না, রোজাগুলো কাজা করে নেবেন। আপনি এখন মুসাফির অবস্থায় আছেন, আপনার মুসাফিরি অবস্থা শেষ হবে, আপনি রোজাগুলো লিখে নেবেন। ফিদিয়া দেওয়া হবে কার পক্ষ থেকে? যে আর কখনো ভালো হওয়ার সম্ভাবনা নেই। ওয়ালাল্লাযীনা ইউতীকুনা, যে ব্যক্তি এমন অক্ষম যে আর ভালো হবে না, ফিদিয়াতুন তুআমু মিসকিন, সে মিসকিনকে খাদ্য দান করবে। মনে রাখবেন অক্ষম, চির অক্ষম ব্যক্তি ফিদিয়া দিয়ে দেও তার দায়িত্ব। ওই মিসকিনেরই রোজা রাখবে। মিসকিন আরেকজনের রোজা রেখে দিবে না, তাহলে মিসকিনের রোজাটা রাখবে কে? মিসকিনেরই রোজা রাখবে। আর যে অক্ষম তার পক্ষ থেকে দায়িত্ব ফিদিয়া দিবে। আর মনে রাখবেন ওই একজন গরিব পেলেই তাকে আপনি দিবেন হবে না, সালাত আদায়কারী হতে হবে, মিসকিন মুসলিম হতে হবে। মুসলিম যদি না হয় সে ব্যক্তি কোরআন এবং হাদিসের দৃষ্টিতে মুসলিম মিসকিন হবে না। মুসলিম হতে হলে তাকে সালাত আদায়কারী হতে হবে। আমরা রমজান আসলেও যাকাত দিয়ে দেই, ওই বেনামাজির দল লাইন ধরে যাকাত নেই, তারপরে আমরা মনে করি যাকাত আমরা দিয়ে দিলাম। না, বেনামাজিদেরকে যাকাত দেওয়া চলবে না, বেনামাজিদেরকে ফিতরা দেওয়া চলবে না, বেনামাজিদেরকে এই ফিদিয়াও দেওয়া চলবে না। এখন আপনি যদি বলেন হুজুর আপনি ফতোয়া, হ্যাঁ এটা ফতোয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্না বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ, একজন মুসলিম ব্যক্তি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ, আর একজন শিরিককারী এবং কুফরিকারী ব্যক্তির মাঝে পার্থক্য হলো সালাত। তো এখন সালাত আদায় যদি না করি আমরা অনেকেই আছি রোজা রাখবো কিন্তু না সালাত আদা করবো না। দিনী ভাই আমি আপনাকে বলবো অবশ্যই আপনি রোজা রাখবেন, তবে অবশ্যই আপনি সালাত আদা করবেন। আপনি মনে রাখবেন আপনি সালাতকে অবজ্ঞা করবেন, সালাতকে আপনি গুরুত্ব দিবেন না, আপনার রোজায় কিছু আল্লাহর কাছে পাবেন, এটা বড় সুদূর পরাহত বিষয়। আপনি সালাত আদা করবেন না, আপনি হজ দিয়ে সওয়াব পাবেন, এমন আশা অনেক দূরবর্তী একটি আশা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়ামেনে মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু যাচ্ছেন, আল্লাহ রাসূল বলছেন ফাদউহুম ইলা শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হে মুআয, তুমি আহলে কিতাবদের কাছে যাচ্ছ, তাদেরকে প্রথমে দাওয়াত দিবে যে এই কথার সাক্ষী তোমরা দাও আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। ফাইনহুম আতাউ লিযালিক, যদি তারা এটা মেনে নেয়, ফাদউহুম ইন্নাল্লাহা ইফতারাদা আলাইহিম ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন খামসা সালাওয়াত, তাহলে তাদেরকে বলে দিও যে আল্লাহ রাব্বুল আলামিন দিনে এবং রাতে 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। ফাইনহুম আতাউ লিযালিক, এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
একটার পর একটা বলেছেন। আগে শাহাদাতাইন, শাহাদাতাইন না দিয়ে আপনি নামাজ রোজা সব করলেও কাজ হবে না। আপনার আকীদা, আপনার আল্লাহর তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক থাকতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ ইসলামের এই নবুয়াতের যেই রিসালাতের যে হক, এটি আপনার মধ্যে বিশুদ্ধভাবে থাকতে হবে, বিশুদ্ধভাবে এটিকে আদায় করতে হবে। তারপরে আপনার নামাজে সালাতে কাজ হবে। এমনিভাবে সালাত আদায় যদি আপনার থাকে, তারপরে অন্য আমল আপনাকে যেতে হবে। ভ্রাতৃমণ্ডলী, আপনাকে আমি বলি না, আপনাকে আমি এই ঘৃণা দেই না যে আপনি সারা বছর নামাজ পড়েন না, কেন ওই রমজান মাসে মসজিদে আসেন। আমি অবশ্যই আপনাকে প্রশংসার সূচক বক্তব্য আমি দেই যে আপনি ওই মানুষের চাইতে অনেক বেশি উত্তম যে মানুষটি মাহে রমজানেও মসজিদে আসে না। আপনি মাহে রমজানে মসজিদে এসেছেন, আপনাকে অনেক বেশি ধন্যবাদ। তবে আমি আপনার জন্য দোয়া করি, আমি আপনার কাছে এটি চাই যে আপনি যেই নামাজ ধরেছেন রমজান মাসে, এই নামাজ যেন আপনার জীবনে আর আপনি না ছাড়েন। ভ্রাতৃমণ্ডলী, খুতবার সময় ফুরিয়ে আসলো, আরও অনেকগুলো বিষয় ছিল। মাসালার মধ্যে মাসালা হলো আপনার রমজান মাসে ইনজেকশন দেওয়া প্রয়োজন। মনে রাখবেন, যে ইনজেকশনে খাদ্য এবং পানীয়ের কাজ করে সেই ইনজেকশন দেওয়া যাবে না। তবে যে ইনজেকশন খাদ্য এবং পানীয়ের কাজ করে না সেই ইনজেকশন দেওয়া বৈধ, কারণ খাদ্য এবং পানীয় রমজানে হারাম। যদি আপনার পাটা কেটে যায়, ডাক্তার বলছে টিটেনাস ইনজেকশন দিতে হবে, টিটেনাস ইনজেকশন দেওয়ার মধ্যে কোনো বাধা থাকবে না, কারণ টিটেনাস ইনজেকশন আপনাকে জীবাণু থেকে মুক্ত করবে। এটা আপনার শরীরে সতেজতা ফিরিয়ে আনবে না, এটি আপনাকে খাদ্য আর পানীয়ের কাজ দিবে না। তদ্রূপভাবে আপনি কি করতে পারেন, আপনি অনেকেই তো রমজান মাসে মেসওয়াক পর্যন্ত না করার ফতোয়া দেয়। রমজানে মেসওয়াক করা যাবে না, এ কথা আপনি শুনেছেন কোথায়? অবশ্যই আপনি রমজানে মেসওয়াক করবেন। দিনী ভ্রাতৃমণ্ডলী, আমের বিন রবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মুসনাদ আহমদের মধ্যে হাদিস, তিনি বলেন যে লা উহসিন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাসাওয়াকু ওয়া হুয়া সায়েম। আমি গনতেই পারি নাই এত বেশি মেসওয়াক আল্লাহ রসুল রমজান মাসে করেছেন, রোজার মধ্যে তিনি রোজা অবস্থায় করেছেন। সুতরাং এগুলো হলো অজ্ঞানদের ফতোয়া, এগুলো হলো মূর্খদের ফতোয়া যে দিনের বেলায় মেসওয়াক করা যাবে না। অবশ্যই আপনি মেসওয়াক করবেন দিনের বেলায়, অবশ্যই আপনি সুরমা মাখতে পারবেন, অবশ্যই আপনি আতর মাখতে পারবেন, এর মধ্যে কোনো বাধা নিষেধ নেই। আর বলছিলাম ইনজেকশন, যে ইনজেকশনে আপনার খাদ্য পানীয়ের কাজ করবে সেটা নেওয়া যাবে না। তবে আপনার যদি জীবন শঙ্কাগ্রস্ত হয়ে যায়, সেক্ষেত্রে আপনার রোজা ভেঙ্গে হলেও আপনাকে ইনজেকশন নিতে হবে, এটা আমি আবার নিষেধ করছি না। আরেকটি বিষয় হলো, সেটি হলো নাকের ড্রপ আপনি দিতে পারবেন না। নাকের ড্রপ আপনি দিতে পারবেন না, কারণ আল্লাহ রাসূল বলছেন যে তুমি নাকের মধ্যে পানি দিতে পারো ইদা লাম তাকুন সায়মা, যদি তুমি রোজাদার না হও তবে তুমি নাকের মধ্যে পানি দিবা। যেহেতু ড্রপটা পানীয় একটা জিনিস, আপনি নাকে পানি ড্রপ দিতে পারবেন না, তবে আপনি চোখের ড্রপ দিতে পারবেন, আপনি কানের ড্রপ দিতে পারবেন যদি আপনার প্রয়োজন হয়, এটা আপনার দেওয়ার মধ্যে কোনো নিষেধাজ্ঞা নেই। এমনিভাবে আপনি রক্ত নিয়ে পরীক্ষা করতে হবে, রক্ত নিয়ে পরীক্ষা করার মধ্যে কোনো বাধা নিষেধ নেই। আপনি বলবেন হুজুর এটা কেমন ফতোয়া, আমি আপনার কাছে ফতোয়া চাইবো, আপনি ফতোয়া দেন দেখি কোন ফতোয়া বলে আমার একটু রক্ত নেওয়া লাগবে। তবে হ্যাঁ, এমন যদি হয় যে বেশি পরিমাণ রক্ত গেলে আমার রোজা রাখা এটা ভীতির ব্যাপার হয়ে যাবে, হয়তো রোজা আমি রাখতে পারবো না, সেই ক্ষেত্রে আপনার রক্ত দেওয়া যাবে না। তবে হ্যাঁ, আবার যদি জীবনের সংখ্যা হয় তাহলে তখনও রক্ত দেওয়া যাবে। দিনের ভ্রাতৃমণ্ডলী, এই কয়েকটি মাসালার কথা বললাম, আরও তো অনেক মাসালা রয়ে গেল। আরেকটি বিষয়, মা বোনেরা অনেকে এসেছেন, অনেকে প্রশ্ন করে থাকেন যে রমজান মাসের ট্যাবলেট খেয়ে আমরা যদি পিরিয়ডকালীনটা বন্ধ করে রোজাগুলো রেখে নেই। দিনী ভ্রাতৃমণ্ডলী, মা বোনেরা, আপনারা আল্লাহর স্বভাব সিদ্ধ একদিনকে স্বভাব সিদ্ধভাবে চলতে দিন। সঠিক হলো আপনি পরবর্তীতে রেখে নেবেন। দয়াময় আল্লাহ আপনাকে সুযোগই দিয়েছেন, কেন আপনি সেই সুযোগটা বন্ধ করেন? আপনি এই রোজাতেই ট্যাবলেট খেয়ে আপনি রোজা সবগুলো রেখে নেবেন, এটাতে আপনার ক্ষতির ব্যাপার রয়েছে। আল্লাহ রাসূল বলছেন লা যারারা ওয়ালা যারার, তুমি নিজের ক্ষতিও করতে পারো না, আরেকজনের ক্ষতিও করতে পারো না। সুতরাং এই ধরনের ট্যাবলেট খাওয়ার চাইতে আপনি পরবর্তীতে রোজাগুলো রেখে নেন, যেভাবে আল্লাহ বলেছেন আপনি সেভাবে রাখেন, এটিই হলো আপনার জন্য উত্তম। ভ্রাতৃমণ্ডলী, আরেকটি বিষয় না বললেই তো হয়
হয় না। সেই বিষয়টি হলো যে আমরা অনেকেই তো খুঁজতে চেষ্টা করব যে পৃথিবীর কোন দেশে চাঁদ উঠেছে আর আমরা সেই দেশের চাঁদ দেখে রোজা রাখবো। জেনে রাখবেন এটি একটি বেদাতি কথা, এটি একটি বেদাতি দাবি, এটি একটি বেদাতি আহ্বান। যে আহ্বান সবে কয়েক বছর দেখে শুরু হয়েছে, যে কথা সবে কয়েক বছর ধরে শুরু হয়েছে। এমন কথা আল্লাহ রসুলের জামানায় ছিল না, এমন কথা সাহাবাদের জামানায় ছিল না। শরীয়তের একটি আমল, শরীয়তের একটি আমল আল্লাহ রসুলের জামানায় থাকলো না, সাহাবাদের জামানায় থাকলো না, তাবেঈদের জামানায় এমন কথা উঠলো না, আর এই সময়ে এসে আমরা এমন কথা তুললাম। এটি একটি বেদাতি আহ্বান, একটি বেদাতি শোরগোল শুরু হয়েছে। ভ্রাতৃমণ্ডলী, আমি আপনাদেরকে খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করি। শরীয়ত এত বেশি বোঝার চেষ্টা করবেন না। আপনি দলিল দিচ্ছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা কি করো, যে তোমরা চাঁদ দেখে সুমু লিরুয়াতিহি ওয়াফতিরু লিরুয়াতিহি, চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ভাঙো। এখন আপনি তো বলবেন আল্লাহ রসুল তো এই কথাটা কোনো দেশের জন্য বলে নাই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেছেন চাঁদ দেখে, এখন চাঁদ যেখানে দেখা যায় সেখানে রোজা রাখবো। হ্যাঁ, আপনি তো এটা ভালো বুঝলেন। এখন আমি সূরা বাকারা থেকে আপনাকে পড়ে শোনাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াযু মিনাল খাইতিল আসওয়াদ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারাতে বলছেন তোমরা খাও এবং পান করো কালো রেখা থেকে সাদা রেখা প্রকাশমান হওয়া পর্যন্ত। আগের হাদিস থেকে আপনি বললেন আল্লাহ রাসূল কোনো দেশের জন্য এটা ভাগ করে নাই, আর আল্লাহ তাআলা বলেছেন তোমরা খাও এবং পান করো যতক্ষণ সাদা রেখা দেখা যাবে কালো রেখা থেকে। আল্লাহ কি এটা কোনো দেশের জন্য ভাগ করেছেন? আল্লাহ তো এটা কোনো দেশের জন্য ভাগ করেন নাই। আল্লাহ তো বলেছেন সাদা রেখা যখন দেখবে কালো রেখা থেকে এটা সুস্পষ্ট হবে তখনই তোমরা খাওয়া এবং পান করা তোমরা ছেড়ে দাও। আল্লাহ তো এটা বলেছেন। তো এখন এটা আপনি বাংলাদেশের হিসাব করবেন কেন? এটা আপনি জাপানের হিসাব অবশ্যই করতে হবে। যদি আপনি চাঁদ দেখা সৌদি আরবের হিসাব করেন, আর সৌদি আরবের হিসাব করা কোনো হাদিসের একটা অক্ষর যদি কেউ দেখাতে পারে, একটা অক্ষর যদি কেউ দেখাতে পারে যে আল্লাহ রসুল সৌদি আরবের সাথে মিলাইতে বলেছেন, এটা একটা ভ্রষ্টতা ছাড়ার কিছু নয়। চাঁদের কথা আল্লাহ রসুল বলেছেন, সৌদি আরবের কথা আল্লাহ রসুল তো বলে নাই। তো আপনি সৌদি আরবের কথা নিয়ে আসলেন কিভাবে? কোথা থেকে সৌদি আরবের কথা আপনি পেলেন? সৌদি আরবের মুফতিরা আর সৌদি আরব তো মরক্কোকে ফলো করে না। মরক্কোতে, লিবিয়াতে, উত্তর আমেরিকাতে, দক্ষিণ আমেরিকাতে প্রায় প্রতি বছর সৌদি আরবের একদিন আগে সেই দেশে চাঁদ উঠে যায়। তাহলে সৌদি আরব তো সেই দেশকে ফলো করে না, তো আপনি সৌদি আরবকে ফলো করবেন। কে বলেছে আপনাকে সৌদি আরব ফলো করার জন্য? আপনার রসুল বলেছেন সৌদি আরবকে ফলো করার জন্য? একটা দলিল দেন, আপনি একটা সামান্য দলিল দেন। সহিহ না পড়লে জয়ীফ দেন, জয়ীফ না পড়লে জাল দেন। একটা জাল দলিল আমাকে দেখান যে রসুল সৌদি আরবের সাথে মিলাইতে বলেছেন। ভ্রাতৃমণ্ডলী, আপনি সহি দেখাতে পারবেন না, আপনি জয়ীফ দেখাতে পারবেন না, আপনি জাল একটা বর্ণনাও দেখাতে পারবেন না যেখানে আল্লাহ রসুল বলেছেন সৌদি আরবের সাথে মিলিয়ে তোমরা রোজা রাখো, সৌদি আরবের সাথে মিলিয়ে তোমরা ঈদ করো। তাহলে আপনি বলছেন যে রসুল বলছে যে চাঁদ উঠলে রোজা রাখো। হ্যাঁ, রসুল এই কথা বলেছেন। আবার রসুল চাঁদটা মদিনার আকাশে দেখেছেন, রসুল চাঁদ মদিনার আকাশে দেখেছেন। আপনি বলবেন আরে তখন তো রেডিও টেলিভিশন ছিল না। আমি বলবো 7 আসমানের খবর এসেছে, তখন জিবরিল আমিন এসেছে আল্লাহ রসুলের কাছে। জিবরিল বলতে পারতেন হে রসুল আপনি রোজা রাখেন না কেন, ওই লিবিয়াতে চাঁদ উঠে গেছে, আপনি তাড়াতাড়ি রোজা রাখেন। রেডিও টেলিভিশনের উপর ইসলামকে নির্ভর করবেন না। ডক্টর ইউসুফ আল কারজাবি বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। এই আয়াত যে বিশ্বাস করবে সেই ব্যক্তি কথা বলতে পারে না যে এতদিন পর্যন্ত রোজা আর ঈদ মুসলমানরা বিশ্বব্যাপী করতে পারে নাই। এই রেডিও টেলিভিশন হওয়ার পরে মুসলমানরা এখন তারা ঠিক মতো করতে পারতেছে। তাহলে আল্লাহর ওই আয়াত মিথ্যা হয়ে যাবে যে আয়াত আল্লাহ নাজিল করেছেন আজকের এই দিন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের দিনকে তোমাদের উপর পরিপূর্ণ করেছি। ওই দিন যেই দিন আয়াত নাজিল হয়েছে মুসলমানদের একটা আমল এমন ছিল না যে আমলটা সঠিকভাবে করার সুযোগ ছিল না। রেডিও টেলিভিশনের উপর ইসলাম নির্ভর নয়। তিনি ভ্রাতৃমণ্ডলী, আল্লাহ রসুল মদিনার আসমানের চাঁদ দেখেছেন, মদিনার আকাশের চাঁদ দেখেছেন। আপনি বলবেন ওই জয়ীফ হাদিস এনে যে দুইজন মানুষ দূর থেকে এসে সাক্ষী দিয়েছে যে চাঁদ উঠেছে, আল্লাহ রসুল বলেন হাদিস জয়ীফ। আপনি নাসিরউদ্দিন আলবানীর কিতাব পড়ে দেখুন, বিশ্লেষণ করে তিনি বলেছেন আমি এই মর্মে আমি বলবো মদিনা থেকে রওনা হয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা এসেছেন, মদিনা থেকে রওনা হয়ে মক্কা এসেছেন। শুধু জুল হুলাইফাতে আসতে 8 দিন সময় লেগেছিল, জুল হুলাইফাতে আসতে 8 দিন সময় লেগেছিল। তাহলে এই যে মক্কা থেকে মদিনা এইখানে 350 কিলোমিটার দূরত্বের ব্যাপার, এইখানে আসতে তো মাসের ব্যাপার।
ভ্রাতৃমণ্ডলী, এই যে 15 দিন বা 1 মাস শুধু মক্কা মদিনার ডিফারেন্সের কারণে, ওই সময়ের যানবাহনের কারণে, তাহলে আমি বলবো এই 2 জন লোক কত দূর থেকে এসেছে বলেন? তারা যদি 12 ঘন্টা ঘোড়া চালায় এসে থাকে, বড়জোর তারা 30-50 কিলোমিটার দূর থেকে এসেছে, বড়জোর তারা 100 কিলোমিটার দূর থেকে এসেছে। ভাতৃমণ্ডলী, সুতরাং এই 100 কিলোমিটার দূরত্বের এই জয়ীফ হাদিস দিয়ে আপনি গোটা বিশ্বব্যাপী একদিনে রোজা রাখাইতে পারবেন না। সংক্ষেপে আরও 2-1টি কথা, এই আপনি যদি এ ব্যাপারে সহি হাদিস শিখতে চান, সহি হাদিস জানতে চান, সহি মুসলিমের হাদিস আপনি শুনুন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ার চাঁদ দেখে মদিনায় রোজা রাখলেন না। যখন কুরাইব জিজ্ঞেস করলেন, আওয়ালা তাকতাফি বিরুইয়া মুআবিয়া, হে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, ওই যে সিরিয়াতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু চাঁদ দেখে রোজা রেখেছেন, এটাকে আপনি যথেষ্ট মনে করবেন না? তিনি বলছেন, লা নাকতাফি, আমরা সিরিয়ার চাঁদ দেখে আমরা মদিনায় রোজা রাখবো না। হা খাজা আমারানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাই আল্লাহ রসুল আমাদেরকে আদেশ করেছেন। আপনি কি বুঝলেন? সিরিয়ার চাঁদ দেখে মদিনায় আমরা রোজা রাখবো না। তারপরে ইবনে আব্বাস বলছেন, যতদিন পর্যন্ত না আমরা, যতক্ষণ না চাঁদ না দেখব, যতক্ষণ না আমরা শাওয়ালের চাঁদ না দেখব, অথবা আমরা 30 রোজা পূর্ণ করব, ততক্ষণ পর্যন্ত সিরিয়ার চাঁদ দেখে আমরা রোজা রাখবো না। এরপরে বলছেন, হা খাজা আমারানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আল্লাহ রসুল আমাদেরকে আদেশ করছেন। তাহলে রসুলের এই আদেশ, এটা মরফু হাদিস। ওনারা কি বলছেন? এটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ইজতিহাদ। নাউজুবিল্লাহ, হাদিস বাতিল করার এর চাইতে জঘন্য বক্তব্য আর হতে পারে না। যেখানে ইবনে আব্বাস বলছেন এটা আল্লাহ রসুলের আদেশ, রসুল আমাদেরকে আদেশ করেছেন, আর তারা বলছে এটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ইজতিহাদ। আপনি বলুন, যদি বিবেক আপনার থাকে, যেখানে আল্লাহ রসুলের আদেশের কথা বলা হচ্ছে সেইখানে ওনারা বলছে এটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ইজতিহাদ। নাউজুবিল্লাহ, এর চাইতে বড় তোহমত আর হতে পারে না। তিনি ভ্রাতৃমণ্ডলী, আমি জানি না আমি আপনাদেরকে কোনো কষ্ট দিয়েছি কিনা, হতে পারে আমার অজান্তে কোনো কষ্ট দিয়েছি, তবে শরিয়া এমন এক জিনিস, যেই জিনিসকে নিয়ে ছিনিমিনি খেলার কোনো সুযোগ নেই। আল্লাহ রসুল বলছেন যে আস-সাওমু ইয়াওমা তাসুমুন ওয়াল ফিতরু ইয়াওমা তুফতিরুন, সিয়াম, যে সিয়াম তোমরা সবাই মিলে রাখবে, ঈদ যে ঈদ তোমরা সবাই মিলে করবে, এটি হলো ইসলামের একটা শিয়ার। সমস্ত এই যে মুসলিম, আমরা একটি দেশের, আমরা মুসলিম দেশের কেন বললাম? দেশের এই জন্য বললাম, ওই হাদিস থেকে সমস্ত মুহাদ্দিসিন এই অধ্যায় রচনা করেছেন, লিকুল্লি বালাদিন রুইয়া, প্রত্যেক দেশের মানুষের জন্য আলাদাভাবে তারা চাঁদ দেখতে হবে। কারণ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সিরিয়ার চাঁদ দেখে মদিনায় রোজা রাখে নাই। তো দেশের, আমরা এই দেশের মানুষ, এই দেশের সব কিছুতে আমরা এক এবং ঐক্যবদ্ধ। এই দেশের একটি রাজা আছে, আমি সরকার বাহাদুরকে বলবো, আপনি এদেশের সরকার প্রধান, আপনার রাজত্বের ভিতরে কি করে চাঁদপুরের কিছু মানুষ আগের দিন ঈদ করতে পারে? যেদিন আপনার ঘোষণা হবে সেই দিন তারা ঈদ করবে। বন্ধ করুন এসব ছিনিমিনি খেলা, তাদেরকে আইন করে বন্ধ করে দিন। বসতে বলুন, সমস্ত আলেমদেরকে ডাকুন। ছিনিমিনি খেলার কোনো সুযোগ নেই। কিছু মুসলিম আগের দিন রোজা রাখবে, কিছু মুসলিম আগের দিন ঈদ করবে, আর কিছু পরের দিন ঈদ করবে। এক দেশের মুসলমানের মধ্যে এমন এই সমস্ত হজবরল, এটা হতে দেওয়া যায় না। এগুলো সম্পূর্ণ ইসলামকে নিয়ে ছিনিমিনি খেলার শামিল। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। আকুলু কওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিল কুরআনিল আযীম ওয়া নাফা'না বিল আয়াতি ওয়াদ যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীম মালিকুম বাররাউফুর রহিম।